আসসালামু আলাইকুম। একাডেমি থেকে তোমাদেরকে স্বাগত। আজকে তোমাদের ষষ্ঠ অধ্যায়ের দীর্ঘমেয়াদী অর্থায়নের একটা সহজ ম্যাথ নিয়ে আলোচনা করব। এটা হলো, দেখো এখানে সালাম কোম্পানি, সালাম কোম্পানির দুইটি প্রকল্প, একটা হলো মধুমতি আর একটা হলো সুরমা, এবং সে ওই বন্ডে শেয়ার ক্রয় করবে কি না এটা আমরা হিসাবের মাধ্যমে নির্ণয় করব। দেখেন, তাহলে আমাদের এখানে প্রশ্নের মধ্যে লেখা আছে লিখিত মূল্য 2500 মধুমতি আর সুরমাও 2500, কুপন হার 12%, 15%, বাজার মূল্য 2800 টাকা, সুরমা হয়েছে 2500 টাকা, মেয়াদকাল 5 বছর, 5 বছর, মেয়াদকাল আমাদের 5 বছর, 5 বছর, আর প্রয়োজনীয় আয়ের 10%। এখন প্রশ্নের মধ্যে বলছে যে এটা হলো আপনাদের সিলেট বোর্ড 2025, প্রশ্নের মধ্যে বলছে যে মেয়াদ পূর্তিতে বন্ড দুটির মধ্যে কোনটি ক্রয় করবেন মতামত। সালাম এই দুইটি বন্ড আছে, এই বন্ডের মধ্যে কোনটি ক্রয় করবেন আমরা এখন হিসাবের মাধ্যমে এটা নির্ণয় করি। এখন যদি বলে যে বন্ডের বর্তমান মূল্যের মাধ্যমে নির্ণয় করা, তখন হচ্ছে আলাদা সূত্র। কিন্তু যখন বলবো যে মেয়াদ পূর্তিতে বন্ডের বর্তমান মূল্য, তখন আমরা YTM সূত্র দিয়ে নির্ণয় করি। তাহলে আমরা চলো আজকে অঙ্কটা শেষ করি। আর আমরা জানি YTM এটা পূর্ণরূপ হলো ইয়ার টু ম্যাচুরিটি, ইয়ার টু ম্যাচুরিটি। এটার সূত্রটা হলো I প্লাস MB মাইনাস HB, MB প্লাস HB বাই 2 গুণ 100। ধর আমরা এটা করবো মধুমতি জন্য, মধুমতি। এখন আমাদের এখানে আয়ের মান লাগবে, এমবির মান লাগবে, এইচবির মান লাগবে। আমাদের আয়ের মান দেওয়া নেই, কিন্তু কুপন হার আছে, লিখিত মূল্য আছে। তাহলে আমরা আয়ের মান নির্ণয় করতে হলে আমাদের কুপন হার আয়ের উপর লিখিত মূল্যের উপর কুপন হার ধার্য করব। তাহলে আমাদের এখানে লিখিত মূল্য আছে কিন্তু 2500 মধুমতি কোম্পানি। তাহলে এখানে 2500 গুণ 12%, তাহলে সমান সমান আমাদের হলো 2500 গুণ 12%। তাহলে 2500 গুণ 12% হবে আমাদের 2500 গুণ 12% হবে 300 টাকা। কত টাকা? 300 টাকা। তাহলে 2500 এর 12% আমরা পাইলাম কত টাকা? 300 টাকা। তাহলে আমাদের দরকার এমবি, এমবি মানে ম্যাচুরিটি ভ্যালু। ম্যাচুরিটি ভ্যালু আমাদের আছে, অভিহিত মূল্য আছে, বা এখানে দেখো আমাদের এখানে দরকার ম্যাচুরিটি ভ্যালু, কিন্তু এখানে আছে পেজ ভ্যালু। পেজ ভ্যালু মানে লিখিত মূল্য। আমরা বন্ডের বেলায় এফবি মানে ফিউচার ভ্যালু ধরব না, আমরা বন্ডের বেলায় এফবি মানে পেজ ভ্যালু। পেজ ভ্যালু মানে কি? লিখিত মূল্য। এখন লিখিত মূল্য দেওয়া আছে, কিন্তু আমাদের দরকার যে এমবি ভ্যালু, ম্যাচুরিটি ভ্যালু। যদি আমাদের ম্যাচুরিটি ভ্যালু দেওয়া না থাকে, তখন আমরা লিখিত মূল্যটাকেই আমরা ম্যাচুরিটি ভ্যালু হিসাবে ধার্য করি। এখন আমাদের এখানে ম্যাচুরিটি ভ্যালু এফবি মানে পেজ ভ্যালু, লিখিত মূল্য 2500, এটাকে আমরা ধরবো ম্যাচুরিটি ভ্যালু আমাদের 2500। এরপর আছে আমাদের বাজার মূল্য। বাজার মূল্য আছে সেল ভ্যালু, মানে সেল ভ্যালু। বাজার মূল্য আছে 2800 টাকা। এরপর মেয়াদ, এক মানে মেয়াদ আমরা জানি বছর, বছর আমাদের 5 বছর। দেখা যাক, তাহলে আমরা আয়ের মান পেলাম, আয় সমান সমান 2500 গুণ 12% সমান 300 টাকা। এপি মানে পেজ ভ্যালু, লিখিত মূল্য 2500 টাকা। এমবি মানে ম্যাচুরিটি ভ্যালু, অভিহিত মূল্য। অভিহিত মূল্য আমরা লিখিত মূল্যটাকেই অভিহিত মূল্য হিসাবে ধার্য করলাম। তাহলে আমাদের লিখিত মূল্য হচ্ছে 2500, অভিহিত মূল্য হবে 2500। এরপর বছর, এম মানে বছর, মেয়াদ, মেয়াদ কয় বছর? 5 বছর। এরপর আমাদের বাজার মূল্য এইচবি মানে সেল ভ্যালু, সেল ভ্যালু মানে বাজার মূল্য কত হবে? 2800 টাকা। এখন আমরা মেয়াদ পূর্তিতে বন্ডের বর্তমান মূল্যের মাধ্যমে কোন বন্ড সে ক্রয় করবে এটা হিসাব করবে। দেখা যাক, তাহলে আমাদের আয়ের মান, আয়ের মান 300 যোগ এমবি মানে ম্যাচুরিটি ভ্যালু 2500 বিয়োগ সেল ভ্যালু কত? 2800।
বা 5 আবার 2500 যোগ 2800 বা 2 গুণ 100 মাইনাস 300 2 0 0 0 0 8 5 3 হাতে 5300 গুণ 100 300 প্লাসে মাইনাসে মাইনাস 530 6 60 2 দিয়ে এটা ভাগ করো 2 দুগুণে 4 2 দুগুণে 4 6 দুগুণে 12 5 দুগুণে 10 0 দশক 240 ভাগ করার পরে আমরা যে টাকাটা আমরা ভাগ করলে পাই যে এখানে 9.01 9.06% 9.06%। তাহলে আমাদের এখানে গুণ 100 9.06। তাহলে আমাদের মধুমতি কোম্পানির মেয়াদ পূর্তিতে বর্তমান মূল্য আমরা পাইলাম কত পার্সেন্ট? 9.06%। আমি আবার বুঝিয়ে দিচ্ছি, একটু খেয়াল করো। মধুমতি কোম্পানি তোমরা সুরমা কোম্পানির বাড়ি থেকে করে আনবা। দেখো এখন আমরা মধুমতি কোম্পানির মেয়াদ পূর্তিতে বর্তমান মূল্য বাহির করতে হলে আমরা জানি YTM, yield to maturity, YTM এর পূর্ণরূপ হলো yield to maturity। তাহলে আমরা জানি yield to maturity সূত্র কি? 1I প্লাস MB মাইনাস HB বাই M গুণ 100 আবার বাই MB প্লাস HB বাই 2 গুণ 100। আমরা এই সূত্রের মাধ্যমে মেয়াদ পূর্তিতে বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করব। এরপর দেখো, তাহলে আমরা আয়ের মান পাইলাম। আয়ের মান আমরা জানি এখানে আমাদের দুইটা মূল্য থাকার কথা, একটা হলো অভিহিত মূল্য এবং লিখিত মূল্য। কিন্তু আমার উদ্দীপকে আছে মাত্র লিখিত মূল্য, অভিহিত মূল্য নেই। তাহলে আমি ওই লিখিত মূল্যটাকেই কি দেবো? অভিহিত মূল্য ধার্য করব। মনে থাকবো তো? তাহলে লিখিত মূল্য না থাকলে অভিহিত মূল্য, অভিহিত মূল্য না থাকলে লিখিত। আর যদি দুইটাই থাকে তাহলে লিখিত মূল্যের উপর আমরা আয়ের মান নির্ণয় করব। তাহলে আমাদের আয় সমান লিখিত মূল্য কত? 2500 12% 300 টাকা। এপি মানে ফেস ভ্যালু, লিখিত মূল্য 2500, এমপি মানে ম্যাচুরিটি ভ্যালু 2500, এইপি মানে সেল ভ্যালু 2800, এম মানে বছর। ওকে, তাহলে আয় মান হলো 300 যোগ 2500 এপি মাইনাস 2800 আর মেয়াদ কত? এম মান 5। আবার এমপি মানে 2500 যোগ 2800 2। এরপর আমরা 300 প্লাস 2500 থেকে মাইনাস 2800, তাহলে মাইনাসের মান বড়, তাহলে মাইনাস 300 থাকে। তারপর আমরা 2 দিয়ে যদি এটা 5 দিয়ে যদি এটা ভাগ করি তাহলে মাইনাস 60, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে। এরপর 2000 2 দিয়ে এটা ভাগ করলে 2650। এরপর আমরা 300 থেকে 60 বিয়োগ করছি 240, আর 2 দিয়ে ভাগ করছি 2650, এটা ভাগ করছি 9.06%। এখন দেখো আমাদের এখানে বন্ডের বাজার মূল্য আছে 2800। এরপর